আমি আমার লেখা ছোট গল্প মেঘ বলেছে যাব না পর্ব ৩ এবং শেষ পর্ব পড়ছি। আশা রাখছি ভালো লাগবে সবার। কখন যে চোখটা বন্ধ হয়ে গিয়েছে ঘুমের রাজ্যে, চলে গিয়েছে নিশি। মনে হচ্ছে রফিক যেন মেঘের মাঝে উকি দিচ্ছে। নিশি, আমাকে ছুঁয়ে দেখো। নিশি প্রবলভাবে চাইছে রফিককে ছুঁতে, কিন্তু পারছে না। মেঘ বলছে, কি নিশি, তুমি তো এখন ঠিকই চলে এলে, তখন তো বলেছিলে আসবে না। নিশি যাচ্ছে রফিকের পিছু পিছু। তুলোর মতো মেঘেরা উড়ছে চারপাশে। এত প্রশান্তিময় লাগছে সব কিছু। শরীরে বেশ শীত অনুভূত হচ্ছে। কে যেন মৃদু স্বরে ডাকছে, নিশি নিশি। হ্যাঁ, বাবা মনে হচ্ছে। বাবা, কেন ডাকছো আমাকে, বলে নিশি। বাবা বলল, তোকে ফিরে আসতে হবে, কিন্তু তুই মোহে পড়ে গেছিস ওই দুনিয়ায়, যার কারণে তুই এখানে ফিরতে চাইছিস না। আমি কোথায়, বলে নিশি। তুই হাসপাতালে। কেন আমি হাসপাতালে, বলে নিশি। এমন সময় কে যেন বলল, রোগীর জ্ঞান ফিরেছে। মৃদু স্বরে দোয়া পড়ছে কেউ। মা, তুমি কোথায়? এই তো তোর পাশেই আছি। রূপা, আমার রূপা কোথায়? ও বাইরে আছে। তুই আইসিইউতে, এখানে হাসপাতালে কোনো লোক অ্যালাউ না তোর রুমে। তবু আমরা ডাক্তারকে অনেক বলে কয়ে এসেছি। নিশি সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো। রফিক খুব ভালো আছে পরপারে, নিশি জেনেছে। আর কোনো দিন রফিকের জন্য দুঃখ করেনি নিশি। যে জীবন ফেলে চলে যায় মানুষ, সে জীবনে আর পিছু ফিরে তাকানোর কোনো প্রয়োজন নেই। তাই নিশি রফিকের অবর্তমানে সুন্দরভাবেই বেঁচে থাকতে শিখেছে। সে জেনেছে জীবন কি, মৃত্যু কি। মৃত্যুর পরবর্তী জীবনে যখন মানুষ চলে যায়, তখন আর তাকে ডাকতে হয় না, কারণ সে সেখানে ভালো থাকে। আমি আমার লেখা ছোট গল্প মেঘ বলেছে যাব না পর্ব ৩ পড়লাম, এবং এটাই ছিল শেষ পর্ব। ধন্যবাদ।